ছোটবেলায় দুর্ঘটনায় হাত হারিয়েছিলেন পাঁশকুড়ার গোপালপুরের বাসিন্দা নারায়ণ মণ্ডল। দুহাত ছাড়াই আজও তিনি জীবন সংগ্রামে লড়াই করে যাচ্ছেন। দিনদরিদ্র এই নারায়ণ মণ্ডল প্রশাসনের কাছে একাধিকবার তার ছোট্ট কুড়েঘরটিকে আবাস যোজনার বাড়িতে রূপান্তর করার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন তার পূরণ হয়নি। আক্ষেপ থেকে তিনি জানাচ্ছেন, সাধারণ স্থানীয় নেতাদের কাটমানি না দিলে বোধহয় এই ঘর পাওয়া যায় না। যদিও সরকারিভাবে জানানো হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সে টাকা না পাওয়ার কারণেই আবাস যোজনার বাড়ির তালিকায় তার নাম দেওয়া সম্ভব হচ্ছে না। নারায়ণ মণ্ডল জানেন না তার এই সমস্যার সুরাহা কবে হবে। বছর। আচ্ছা, আপনার প্রতিবন্ধী কার্ড রয়েছে? হ্যাঁ, প্রতিবন্ধী কার্ড। কবে হয়েছে এটা? কার্ড হয়েছে অনেক পরে, তমলুক তো ঘুরে ঘুরে আমাকে কার্ড করে দিল না। বিডি অঞ্চলে গেলাম, এই করে দেবো বলে আমার অন্তত 30 বছর কেটে গেছে। 30 বছর কার্ড করে দেয় না। তারপর এক বন্ধু আমার পুলিশের কাজ করে, সে আমাকে পিটপুরে হসপিটাল থেকে আমাকে কার্ডটা করে দিয়েছে। ওই 1000 টাকা করে দেয়, আর ওই রেশনে যা দেয়। আপনার বিপিএল এর কার্ড বা বিপিএল কার্ড ফান্ড নাই, ওই অন্তত নেই। আপনি তো প্রতিবন্ধী, গরিব, খুব দুস্থ মানুষ, তাহলে আপনার তো করা উচিত। তো এখন আমার দেশের ব্যাপারে ওই যে সদস্য আর এই প্রধান যদি উল্টাপাল্টা করে তো আর কি করে দিবে? না, ওইটার জন্যই তো দরখাস্ত অনেকবার করেছিলাম প্রধানের কাছে। এখানে পঞ্চায়েত থেকেও, এই সদস্যর দিকে অনেকবার দরখাস্ত করেছি, অন্তত 8-10 বার। প্রধানকেও 8-10 বার করেছি। বিডিওকে দিয়ে করছিলাম, সেই যে টুকুন দিয়েছে, বিডিওকেও দরখাস্ত করেছিলাম। দুয়ারে সরকারের জানিয়েছিলেন? না, দরখাস্ত ওইটা জানায়নি। যে একটা টাকা দিচ্ছে যখন, ওটা দিবে না, শুধু যে দুয়ারে সরকারি আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, ওটা করেছিলাম। আর তারপরেও আসেনি? আপনার এই ভাঙাচুরা তো বাড়ি, থাকেন কেমন করে? আর ওই জায়গা আছে আর কষ্টাকষ্টি করে। এখন এই সদস্যই বলছে এই আসবে করছে, এই আসবে করেই তো 15-20 বছর। বাড়ি তো ভাঙাচুরা, বৃষ্টি তো গেল, বাড়িতে জল পড়েছিল। প্রধানের কাছে গেলাম একটা তিরপল চাইতে, বলছে না, আমাদের অঞ্চল থেকে যখন লোক যায়নি, তিরপল একটাও নেই। ও ঘরের নিজেরা ফটো তুলে আনছে, হবে না, দেয়নি বাবু। বলছি, বাড়িতে এই অবস্থা, আপনার স্বামী তো প্রতিবন্ধী, কিভাবে সংসার চলছে? আগে ফুলের মালা নিয়ে যেত, কুলি নিয়ে তুলতে। এখন ওই লকডাউন থেকে আর একদম যায়নি। মাঝের মধ্যে গান তো সত্যি বেঁচে গেল, এখন তো গান করা হয়নি। মাঝের মধ্যে যায়, আর কষ্ট করে চলতেছে। না কি আর দিচ্ছে, তো মাসে 1000 টাকা করে দিচ্ছে। এই তো সংসার চলছে, চলেনি, কষ্ট করে চলতেছে। কি করবে? যা লোক 5 বার খায়, 2 বার তো কোথায় কষ্ট করে দিতে হবে। অন্তর্দয় বা বিপিএল এর কার্ড রয়েছে? সব কিছু দেয়, এমনি স্বাভাবিক যেমন সবাইকে দিচ্ছে, সেরকম আমাদেরকেও দিচ্ছে। আবাস যোজনার বাড়ি পাননি আপনার? কেন? আবেদন করেছিলেন? জানাইছে, এবার দেয়নি। তারা বলছে পরে দেবো এই বলতেছে, এবার আগে দেবো, এরকম জানি দিচ্ছে। এই ভাঙা ঘরে কতদিন রয়েছে? ওই 20 বছর। সেখানে একটা করে রুম ছিল, সব ভাইরা বেরিয়ে পালিয়ে, একটা করে রুম ছিল। সে ঘর যা ভেঙে গেল, এখানে চিটাবাড়া করে বেরিয়ে আসতে হলো। তখন কোথায় থাকবো? এরকম বর্ষা, 3 ভাই 3-4 শীত, গ্রীষ্ম, বর্ষা এরকম ভাবেই থাকেন? এইরকমই থাকবেন, আর কোথায় থাকবো? বাড়ি তো ভেঙে গিয়েছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনা ঘটুক আর মরুক, যা করে এখন থাকতে হবে। এখন কার বাড়িতে থাকবো? এখন ওই নিয়ে তো জানাচ্ছে অনেকবার, অঞ্চলে জানাইলো, ভিডিও অফিসে জানাইলো, সবাইকে জানি যদি তারা বলে পরে দেবো, দিচ্ছে নি। তো এখন কি করবো? কিছু তো বলার বলতে, আগে যেনারা ছিলেন অতীতের প্রধান, তো ওনারা যেইভাবে পরিষেবা দিয়েছেন, সেই জন্য হয়তো উনি
পাননি আবাস যোজনার বাড়ি, যে যারা প্রকৃত প্রাপক তারা পায়নি, যারা হচ্ছে না পাওয়ার, যাদের মানে বাড়ি না দিলেও হতো সেরকম মানুষকে দিয়েছেন ওনারা। তো এখন বলবো যে আমরা এসেছি ওনার পাশে, কিংবা আবাস যোজনার যদি বাড়ি আসে ভবিষ্যতে তো ফার্স্টতেই ওনাদের যাতে বাড়ি পায় এটা। যোজনায় আমরা যারা বিগত দিনে ঘর ভেঙে যাদের নাম নথিভুক্ত করেছিল তাদেরকে কেন্দ্রের সরকার টাকা দিচ্ছে না। কেন্দ্র সরকারের যে পাট্টা দেওয়ার কথা প্রায় 8,000 কোটি টাকা পশ্চিমবাংলায় বাকি, যার জন্য 1 বছরের বেশি মানুষ ঘর ভেঙে তিরপলের তলায় আছে। তাদেরকে ঘর দিতে পারছি। যিনি 100% প্রতিবন্ধী তিনি অবশ্যই ঘর পাবেন যদি তার আবাস যোজনাতে নাম থাকে। যদি নাম না থাকে সেই নামকে নথিভুক্ত আমাদের করতে হবে। খোঁজ নিয়ে দেখবেন তিনি ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক প্রকল্পের আন্ডারে আছে। তিনি বলছেন যে বিভিন্ন দপ্তরে এবং দুয়ারে সরকারের অভিযোগ জানানোর সত্ত্বেও দীর্ঘদিন ঘুরছে কিন্তু পাচ্ছে না, প্রধানকেও জানিয়েছিল। আমাদের দেওয়ার সদিচ্ছা থাকলেও যেহেতু কেন্দ্র সরকার 60% টাকা দেয়, কেন্দ্রের বিজেপি সরকার সেই টাকা আজকে দীর্ঘ 1 বছরের বেশি পশ্চিমবাংলাকে বঞ্চিত করে রেখেছে। 8,000 কোটি টাকা কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে, তারা ঘুরে যাচ্ছেন, বাংলার মানুষ টাকা পাচ্ছেন না।